Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. I do hope that Allah has kept all of you in sound health. Alhamdulillah, I'm fine to by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। Dear learners, you know that in my previous classes I tried to discuss the rules of compounding sentences, and meanwhile we have come to know a lot of rules of compounding sentences. And I have tried to make you understand the rules of this, and perhaps I think that you have been able to know the rules properly. আমরা অসংখ্য নিয়ম আলোচনা করছি কমপ্লেক্স সেন্টেন্সের। আজকেও আমরা তারই ধারাবাহিকতায় আর কিছু নিয়ম আলোচনা করব। আপনি অবশ্যই I kindly request you to watch the full videos of my classes so that you will be able to understand my classes. আপনারা অবশ্যই ক্লাসগুলো ভালো মতো দেখবেন এবং এগুলোতে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, সুন্দর করে লিখে রাখবেন। আশা রাখি আপনারা অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমরা আজকে একটা নিয়ম শিখব, so far as। ইটস আ ফ্রেজ, আমরা জানি so far as এটা আরও একটা ইংরেজি সিনোনিম আছে, সেটা হচ্ছে but। এর বাংলা অর্থ হচ্ছে যত দূর। So far as আমরা জানি, আমরা শিখেছি so long as long as যতক্ষণ পর্যন্ত, as much as যতটুকু পরিমাণ। আজকে আমরা শিখব so far as অথবা for একটা নিয়ম। ওকে, এর বাংলা অর্থ হচ্ছে যত দূর। আমরা সেন্টেন্সে তাহলে কীভাবে থাকবে আমরা জানি যে the rules of sequence of tenses, if the first part is in present of the second, of course the second part will be in present. If the first part is in past, of course the second part will be in past. প্রেজেন্ট হলে প্রেজেন্ট হবে, পাস্ট হলে পাস্ট হবে, সাধারণত আমরা জানি। এটা সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম। এই নিয়মে আমরা সব ম্যাক্সিমাম কমপ্লেক্স সেন্টেন্স আলোচনা করব। কিছু ডিফারেন্ট আছে, সাবজেক্টিভ ভার্বের ক্ষেত্রে নিয়ম একটু আলাদা, কিন্তু এখানে নিয়মটা হচ্ছে প্রেজেন্ট হলে প্রেজেন্ট হবে, ফার্স্ট লেভেল। আমরা লিখলাম so far as I know। এর অর্থ কী দাঁড়ালো? আমি লিখলাম যখন so far as I know he is honest, he is honest। আমরা এখানে এতটুকু থাকবে যে so far as I know, এতটুকু সেন্টেন্স থাকবে। এখানে যেহেতু no আছে আমরা লিখলাম he is honest। এখানে নিউ হলে এখানে was হতো। আমরা লিখলাম for ought AUGST, for ought I know he is honest। এর অর্থ হচ্ছে আমি যতদূর জানি বা যতদূর জানি সে, যতদূর জানি সে সৎ। ওকে, এর যদি নিউ হতো তাহলে ওয়াজ হতো, তাহলে যদি ফার্স্টে থাকতো তাহলে এখানে পাস্ট হতো। আমরা লিখলাম so far as I could I helped him। এখানে যেহেতু could আছে এখানে আমরা helps দিলাম। এখানে can হলে যে so far as I can I help him। এখানে যেহেতু could আছে এখানে helps দিলাম। এর অর্থ কি? এখানে আমরা for ought ইউজ করতে পারি। for ought মানে যতদূর। আমি যতদূর পেরেছিলাম আমি তাকে সাহায্য করেছিলাম। আমরা লিখলাম so far as I know he is honest। এখানে নিউ হলে ওয়াজ হতো, এখানে নো এর কারণে ইজ হয়েছে। যতদূর জানি আমি সে হয় সৎ। so far as I could, যেহেতু এখানে ফার্স্টে আছে so far as I could or for ought I could I helped him, আমি যতদূর পেরেছিলাম তাকে সাহায্য করেছিলাম। যদি এখানে can হতো তাহলে এখানে হেল্প হতো, যদি এখানে নিউ হতো তাহলে ওয়াজ হতো। আমরা জানি প্রেজেন্ট হলে প্রেজেন্ট হয়, পাস্ট হলে পাস্ট হয়। তাহলে আমরা so far as এর ক্ষেত্রে কী করব? so far as এর পরে যে সাবজেক্ট থাকবে তারপরে যে ভার্বটা যদি প্রেজেন্টে থাকে তখন পরেরটাও প্রেজেন্ট হবে, প্রথমটা পাস্ট হলে পরেরটা পাস্ট হবে। তো এই হলো so far as অথবা for এর নিয়ম। ডিয়ার লার্নার্স, এটা সংক্ষিপ্ত একটা নিয়ম, এটা আমরা মাঝে মাঝে পরীক্ষায় এই নিয়মটা আসতে পারে। আমরা যে দুটো ফ্রেজ লিখলাম
আমরা এই ফ্রেজটাই আমরা এখানে লিখে দিই সো ফার অ্যাজ। এই সো ফার অ্যাজ মানে হচ্ছে যত দূর, এটা একটা ফ্রেজ। আবার ফর অট মানেও যত দূর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা এটা জানি যে অ্যাজ আর্লি অ্যাজ অথবা অ্যাজ সুন অ্যাজ, এটার অর্থ হচ্ছে যত শীঘ্র সম্ভব। সো আর্লি অ্যাজ অথবা অ্যাজ আর্লি অ্যাজ অথবা অ্যাজ সুন অ্যাজ মানে যত শীঘ্র। আবার অ্যাজ সুন অ্যাজ দ্বারা যেই মাত্র বোঝায়। অ্যাজ সুন অ্যাজের বাংলা অর্থ, অ্যাজ সুন অ্যাজের বাংলা অর্থ যেই মাত্র বোঝায়। As soon as the thief sees the police, he runs away. As soon as the thief saw the police, he ran away. যেই মাত্র দেখলো চোরটি পুলিশকে, সে পালিয়ে গেল। Okay, dear learners, so I have discussed a rule which may be very important rule for completing sentences, and I have written three phrases. These phrases are very important for competitive exams, for BCS exams, and for admission tests. You will try to write these phrases properly, and you will try to internalize this or memorize this. Inshallah, you may face this in your competitive exam. এখন আমরা একটু ধর্মীয় আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের, আলহামদুলিল্লাহ, এবং দরুদ ও সালাম বর্ষিত আমাদের নবীর প্রতি, যার আদর্শ বাস্তবায়ন করা আমাদের মূল লক্ষ্য। তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দৈনন্দিন আমলগুলো খুব গুরুত্বপূর্ণ। আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন কীভাবে আমরা দৈনন্দিন আমলগুলো ঠিকমতো করব। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক মুসলমানের জন্য। আল্লাহ রাসূল আমাদের জন্য কিছু হাদিস নির্ধারণ করেছেন, সেই হাদিসগুলো আমাদেরকে মানা অবশ্যই গুরুত্বপূর্ণ। আজকে আমরা আরেকটা হাদিস আলোচনা করব। আমরা একটা হাদিস বলেছিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। আজকে আমরা আরেকটা হাদিস আলোচনা করব। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানকে গালি দেয়া পাপের কাজ, আর তার সাথে যুদ্ধ করা কুফরি কাজ। মুসলমানকে গালি দেয়া পাপের কাজ, আর তার সাথে যুদ্ধ করা এটা হচ্ছে কুফরি কাজ। তাহলে আমরা অবশ্যই কখনোই কাউকে গালি দেব না, তিরস্কার করব না, গালমন্দ করব না, এবং কোনো ভাইয়ের সাথে কখনো ঝগড়া করব না, বিবাদ করব না। ইসলামের জঘন্যতম একটা পাপ হচ্ছে কারোর সাথে বিবাদ করা, ঝগড়া করা, জুলুম করা। তাহলে আমরা অবশ্যই কাউকে গালিও দেব না, মুখ খারাপ কখনোই করব না, কারণ মুমিন কখনোই মুখ খারাপ করতে পারে না। একজন মুমিন কখনোই গালি দিতে পারে না, এবং একজন মুমিন কখনোই আরেক ভাইয়ের সাথে যুদ্ধ ঘোষণা করতে পারে না, যুদ্ধ করতে পারে না, কষ্ট দিতে পারে না, জুলুম করতে পারে না। তাহলে আমরা এই হাদিসটা অবশ্যই মানার চেষ্টা করব যে আল্লাহ রাসূল কি বলল, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে গালি দেওয়া পাপের কাজ, ও তার সাথে যুদ্ধ করা হচ্ছে কুফরি কাজ। আমরা অবশ্যই কাফের হয়ে যাব। তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব কাউকে গালি না দেওয়ার, এবং আমরা কারোর সাথে যুদ্ধ ঘোষণা করব না, বা কারোর সাথে যুদ্ধ করব না, সংগ্রাম করব না, ঝগড়া করব না। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ রাসূলের নির্দেশ মানার তৌফিক দান করে, আমিন। Okay, dear learners, I have discussed the rules of completing sentence, and I have written three phrases for you, and I have discussed religious discussions. I think that you can be benefited from my class. I request you to watch the full videos of my class, and I cordially request you to subscribe my YouTube channel and follow my Facebook page. You will try to keep in your prayer, and you will also try to share it to the others so that they can be benefited from my classes. আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি প্রত্যেক ক্লাসে কিছু না কিছু আলোচনা করার চেষ্টা করব। আশা রাখি এই ক্লাসগুলো করলে শিক্ষার্থীরা অনেকটাই উপকৃত হবে, লিখলে ভালোভাবে বুঝতে পারবে ইনশাআল্লাহ। I will try to the utmost to give you the proper rules and proper grammatical rules to my students. Okay, dear learners, that's all for today. You will try to watch the other classes inshallah, and please keep me in your prayer. May Allah keep all of us healed and healthy. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.